দেখে মনেই হবে না এটি এক সময়ের ঐতিহ্যবাহী নদী, কিন্তু কালের বিবর্তনে এবং নদী দখলের কারণে এটি এখন প্রায় একটি খালের মতো হয়ে গেছে। তবে সেই ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কাকেশ্বরী নদীটি খননের কাজ ফের শুরু করেছে কর্তৃপক্ষ। আপনারা জানেন, গত স্বৈরাচার শাসকের আমলে এই নদীটি খননের উদ্যোগ নেয় তৎকালীন সরকার, কিন্তু 5 আগস্টের পর বন্ধ হয়ে যায় এই নদী খননটির কাজ। কিন্তু আজ থেকে ফের শুরু হয়েছে গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী সেই কাকেশ্বরী নদীটি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই খনন কাজ চলছে এবং উৎসুক জনতা ভিড় করে আছেন এবং খনন কাজ দেখছেন। এবং এই যে খনন কাজ বা এই যে উদ্ধার কাজ হওয়ার ফলে এই যে নদীটি যেমন রক্ষা পাবে, তার পাশাপাশি আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবং দেখেছেন বিভিন্ন অনলাইন মিডিয়াতে, একটু বৃষ্টি হলেই এই ঢাকা দক্ষিণ বাজার কিন্তু পানিতে ডুবু করে এবং মনে হয় যেন এক বন্যার সৃষ্টি হয়েছে। তবে আসলে এটি জলাবদ্ধতা, তার একমাত্র কারণ হচ্ছে এই যে নদীটি আছে, যে কাকেশ্বরী নদী, সেই নদীটি অবৈধভাবে দখল করার কারণে। এবং কালের বিবন্ধে আমি যেটা বলছিলাম, ঐতিহ্যবাহী সেই কাকেশ্বরী নদী কিন্তু একটি খালে পরিণত হয়েছে এবং সেই নদীটি বর্তমান কর্তৃপক্ষ যারা আছেন ওনারা কিন্তু আবারও উদ্যোগ নিয়েছেন এই নদীটি খনন করার জন্য। আমরা ওনাদের সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ইউপির পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এরকম সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জীবস 24-এর সরাসরি সম্প্রচার এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কাকেশ্বরী নদী উদ্ধার চলছে। এবং আপনারা এর আগেও অবগত আছেন, কাকেশ্বরী নদী বিগত স্বৈরাচার শাসক আমলে খনন করার উদ্যোগ নেয় তৎকালীন সরকার, কিন্তু কি কারণে বন্ধ হয়ে যায় 5 আগস্টের পর। এর পরই কিন্তু বন্ধ ছিল প্রায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী যেই নদীটি আছে কাকেশ্বরী নদী, সেই নদীটি আবারও শুরু হয়েছে উদ্ধার কাজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদ্ধার কাজ চলছে এবং আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এবং সাধুবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং এই ঢাকা দক্ষিণ ব্যবসায়ী যারা আছেন তাদের পক্ষ থেকে। এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার সরাসরি সম্প্রচার থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো সরাসরি সম্প্রচার থেকে। আসসালামু আলাইকুম।